হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা প্যান্থার সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের প্যান্থার সার্ভারে যেতে হবে। প্যান্থার সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেটাকে কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। প্যান্থার সার্ভারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হলো প্যান্থার সার্ভারের হোম পেজ। এখান থেকে আমাদের যেতে হবে জেনেটিক ভ্যারিয়েন্ট ইম্প্যাক্টে। এখানে ক্লিক করলে আমরা ইনপুট ফরম্যাট এবং এক্সাম্পলগুলো দেখতে পাবো। যেমন প্রথম বক্সে আমাদের দিতে হবে অয়েল টাইপ প্রোটিন সিকোয়েন্স। এখানে প্রোটিন সিকোয়েন্সটা আমরা ডিরেক্টলি দিতে পারি অথবা ফাস্টা ফরম্যাটেও দিতে পারি। দ্বিতীয় যে বক্স আছে সেখানে অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাটে দিতে হবে, মানে প্রথমে থাকবে রেফারেন্স অথবা অয়েল টাইপ অ্যামিনো অ্যাসিড, দেন অ্যামিনো অ্যাসিডের পজিশন ইন প্রোটিন সিকোয়েন্স এবং তারপর অল্টারনেটিভ অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিড। মাল্টিপল সাবস্টিটিউশন ক্যান বি সেপারেটেড বাই এ ট্যাব, স্পেস অর রিটার্ন। এখন প্রোটিন সিকোয়েন্সটা আমরা কোথায় পাবো? আমরা যদি এনসিবিআই এর জিন পেজে যাই তাহলে আমরা এই প্রোটিন সিকোয়েন্সটা পেতে পারি। এখান থেকে আমরা যাব হচ্ছে এনসিবিআই জিন পেজে। সেখানে যদি আমরা আমাদের প্রোটিনের সিম্বলটা লিখি, এটা হচ্ছে আমাদের সেই জিনটা। পেজটা লোড হওয়ার পরে আমাদের এখানে যে সাইড বার আছে এখানে নিচের দিকে যেতে হবে। এখানে এনসিবিআই রেফারেন্স সিকোয়েন্সেস অথবা রেপসেকে আমাদের ক্লিক করতে হবে। এখানে ইউনিপ্রোট কেবি এর যে আইডি আছে সেখানেও আমরা এই প্রোটিন সিকোয়েন্সটা পেতে পারি। এখানে যদি আমরা ফার্স্টটাতে ক্লিক করি তাহলে আমরা প্রোটিন সিকোয়েন্সটা দেখতে পাবো। এটা হচ্ছে প্রোটিন সিকোয়েন্সটা। এখানে ইউনিপ্রোটে যদি আমরা যাই এখান থেকে আমাদেরকে যেতে হবে সিকোয়েন্সে। এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করি। এটা আমাদের প্রোটিন সিকোয়েন্সটা। আমরা এখান থেকে অথবা এখান থেকে অনলি প্রোটিন সিকোয়েন্স যেটা আছে সেটাকে কপি করতে পারি এবং এটাকে ফার্স্ট বক্সে আমরা পেস্ট করলাম। এখন দ্বিতীয় বক্সে আমাদের দিতে হবে সাবস্টিটিউশনগুলো। আমরা প্রিভিয়াসলি যে প্রিডিফাইন্ড ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোর ভিতরে প্যান্থারের ফরম্যাটটা নাই, সুতরাং ইনপুট ফাইল মানে সাবস্টিটিউশনগুলো আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আমাদের ইনপুট ফরম্যাটিং এর জন্য যে প্রোগ্রামটা আছে সেটা দিয়ে আমরা ইনপুট ফাইল অথবা সাবস্টিটিউশনটা ক্রিয়েট করে নিতে পারি। input_formatting.exe যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। এখন আমরা এটা রান করব। প্রথমে আমাদেরকে যেতে হবে হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেলে। সেখান থেকে আমরা ওয়ার্কিং ডিরেক্টরিতে যাব। আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে snp_analysis। সো আমরা চেঞ্জ ডিরেক্টরি অথবা সিডি কমান্ডের মাধ্যমে আমরা ওয়ার্কিং ডিরেক্টরিতে যাব। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে তাহলে আমাদেরকে দিতে হবে ./programs। প্রোগ্রামের নাম সেটা হচ্ছে input_formatting.exe। এখন যদি আমি -h অথবা help দেই তাহলে আমরা কি কি অপশন দিতে হবে এবং অপশনগুলো ডিটেইলস দেখতে পাবো। এখানে আমাদের -i দিয়ে দিতে হবে হচ্ছে ইনপুট ফাইল। আমাদের ইনপুট ফাইল হবে প্রিভিয়াসলি যে টিএসবি ফরম্যাটেড মার্কস ফাইলটা আমরা পেয়েছিলাম সেটা। যেমন এখানে আমরা ডিটেইল যদি দেখি তাহলে ইনপুট ফাইলটা হবে হচ্ছে টিএসবি ফরম্যাটেড উইথ হেডার। আমরা যেহেতু কাস্টমাইজড ফরম্যাট চাই তাহলে আমাদের -f অথবা ফর্মুলা অপশনটা ইউজ করতে হবে। এটা আমরা কিভাবে ইউজ করব সেটার এক্সাম্পল নিচে দেওয়া আছে, সেটা যদি আমরা দেখি। আমরা যদি এমন ফরম্যাট চাই যেমন এখানে দেওয়া আছে এক্সাম্পল, সেটা হচ্ছে ক্রোমোজোম, দেন থাকবে হচ্ছে ক্লোন, তারপরে থাকবে হচ্ছে ক্রোমোজোমাল পজিশন, তারপর রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, তারপর আবার একটা ক্লোন, তারপরে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। এবং ক্রোমোজোম পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইডের কলাম নাম্বার যদি হয় যথাক্রমে 1, 2, 3 এবং 4 তাহলে আমাদের দুইটা ভার্টিক্যাল বারের ভিতরে লিখতে হবে C1। সি মানে হচ্ছে কলাম, C1 মানে হচ্ছে 1 নাম্বার কলাম ইনপুট ফাইলের, অর্থাৎ ক্রোমোজোমের কলাম নাম্বার। এরপরে উইদাউট স্পেস, যেহেতু আমাদের ইনপুট ফরম্যাটে স্পেস নাই
সেহেতু আমাদেরকে দিতে হবে ক্লোন, দেন আবার দুইটা ভার্টিক্যাল বারের ভিতরে C2 মানে হচ্ছে ক্রোমোজোমাল পজিশনের কলাম নাম্বার। এরপর ক্লোন দিয়ে আবার আমাদেরকে দিতে হবে দুইটা ভার্টিক্যাল বারের ভিতরে C3 মানে হচ্ছে রেফারেন্স নিউক্লিওটাইডের কলাম নাম্বার, অর্থাৎ 3 নাম্বার কলাম। এরপরে ক্লোন দিয়ে আমাদেরকে আবার দিয়ে দিতে হবে C4 মানে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইডের কলাম নাম্বার। এরপর আমাদের -O দিয়ে একটা আউটপুট ফাইলের প্রিফিক্স দিতে হবে। বাকি অপশনগুলোর কোনোটাই আসলে দেওয়া লাগবে না। এখন আমরা ইনপুট ফাইলটা একটু দেখে আসি। আমাদের ইনপুট ফাইল হবে হচ্ছে merged_snp.tsv। এটা অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে দিতে হবে। অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা ডিরেক্টলি ইনপুট ফাইলে দেওয়া নাই, কিন্তু সেটা আমরা ক্রিয়েট করে নিতে পারি, কারণ রিকোয়ার্ড যে ইনফরমেশন সেগুলো সবই ইনপুট ফাইলে আছে। যেমন আমার লাগবে হচ্ছে রেফারেন্স অ্যামিনো অ্যাসিড অথবা ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পজিশন ইন প্রোটিন সিকোয়েন্স, এরপরে হচ্ছে অল্টারনেটিভ অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিড। এবং সেটার কলাম নাম্বারটা যদি আমরা দেখি তাহলে রেফারেন্সটা আছে হচ্ছে 5 নাম্বার কলামে, পজিশন আছে হচ্ছে 12 নাম্বার কলামে, এবং অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিডটা আছে হচ্ছে 6 নাম্বার কলামে। তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। প্রথমেই আমাদের -i দিয়ে দিতে হবে হচ্ছে ফোল্ডারের নাম, সেটা হচ্ছে 05_merged_databases, এরপরে হচ্ছে merged_snp.tsv। এরপর যেহেতু আমাদের ফর্মুলা ইউজ করতে হবে তাহলে -f, এরপরে হচ্ছে কোটেশন মার্ক শুরু। এখন দুইটা ভার্টিক্যাল বার দিতে হবে। দুইটা ভার্টিক্যাল বারের মাঝখানে আমাদেরকে দিতে হবে C5 মানে হচ্ছে ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিডের কলাম নাম্বার। এরপর দুইটা ভার্টিক্যাল বার দিয়ে অ্যামিনো অ্যাসিডের পজিশন, সেটা হচ্ছে C12। এরপর আবার দুইটা ভার্টিক্যাল বার C দিয়ে 6 মানে হচ্ছে অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিডের কলাম নাম্বার। এরপরে কোটেশন মার্ক ক্লোজ। রেফারেন্স অ্যামিনো অ্যাসিডের পজিশন ইন দ্য প্রোটিন সিকোয়েন্স এবং অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিডের ভিতরে যেহেতু কোনো স্পেস নাই সেহেতু আমরা কোনো স্পেস দিব না। এরপর আমাদেরকে দিতে হবে -O দিয়ে একটা আউটপুট ফাইলের নাম। আমরা একটা আউটপুট ফাইলের নাম দিব। আমরা কোন ফোল্ডারে রাখতে চাই সেটা আগে দিতে হবে 06_filter1_inputs, তারপরে ব্যাকস্ল্যাশ, আমরা এটার নাম দিব F1 প্যান্থার। এখন আমরা এন্টার দেই। আমাদের ইনপুট ফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে, সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে ইনপুটস। এখানে F1 panther_custom.txt আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা সাবস্টিটিউশন গুলো স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এই সাবস্টিটিউশন গুলো কপি করব এবং এখানে দ্বিতীয় যে বক্স আছে সেখানে আমরা এটা পেস্ট করব। অর্গানিজমটা ডিফল্ট হিসেবে দেওয়া আছে হোমো সেপিয়েন্স। এখন আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে রেজাল্ট পেজ। এখানে নিচের দিকে রেজাল্টটা শো করবে। আমরা এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছি। এখানে প্রিজার্ভেশন টাইম যেটা আছে সেটার ইউনিট হচ্ছে মিলিয়নস অফ ইয়ার্স, এবং এখানে মেসেজের আন্ডারে আমরা প্রেডিকশন রেজাল্টগুলো দেখতে পাচ্ছি। এখানে নিচের দিকে রেজাল্টের ব্রিফ এক্সপ্লানেশন আমরা দেখতে পাবো। এখানে এখন আমরা রেজাল্টটা ডাউনলোড করব। আমাদের এখানে এক্সপোর্ট রেজাল্টসে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এটাকে কাট অথবা কপি করে নিয়ে যাই আমাদের রেজাল্ট ফোল্ডারে। নামটা আমি একটু চেঞ্জ করে রাখি, সেটা হচ্ছে প্যান্থার। এখানেও আমরা ওয়েবসাইটের মতোই সেম ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। এখন আমরা দেখলাম কিভাবে প্যান্থার সার্ভারের জন্য ইনপুট ফাইল আমরা ক্রিয়েট করতে পারি এবং প্যান্থার সার্ভার ইউজ করে এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।